বাদ্যযন্ত্র হারাম মারবে কোরআনে কোনো আয়াত নেই, তবে বাদ্যযন্ত্র যারা আজকে ডিসেম্বরের 1 তারিখ 2025 সাল, এবং আমি একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমানে এক শ্রেণীর মানুষ প্রকৃত আল্লাহর স্মরণে গাফেল হয়ে যাচ্ছে। মূলত ধর্মের মূল বিষয় হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার সাবজেক্টটা থেকে যারা বেশি পৃথক হয়ে গেছে, দূরে চলে গেছে, তারাই মূলত আল্লাহ সম্পর্কে ধারণা অনুমান কল্পনা করে শিরক করে ফেলে। তো আমি মনে করি যে আল্লাহকে স্মরণ করার প্রকৃতপক্ষে আল্লাহকে স্মরণ করার সাথে আল্লাহকে দেখার সম্পর্কও রয়েছে, কারণ অদেখা বস্তু তো স্মরণ করা যায় না। তো কারা কারা আল্লাহ দেখেছে আর কারা কারা আল্লাহ দেখিনি, এ বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো না। আমি কথা বলবো তার আচরণগত দিক থেকে। যারা আল্লাহ দর্শন করেছে তাদের ভিতরে আল্লাহ পাকের প্রেম আছে, তারা আল্লাহ পাকের প্রেমী। তাদের আচরণ দেখলে বোঝা যায় তারা বাদ্যযন্ত্রের সাথে নাচানাচি করে। বাদ্যযন্ত্রের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণে জিকির করে তারা নিজের অবস্থানকে উচ্চবর্গে নিয়ে যায়। এই শ্রেণীর লোকগুলা বাদ্যযন্ত্রকে তাদের আল্লাহ পাকের স্মরণে একনিষ্ঠভাবে নিমগ্ন হওয়ার একটা প্রক্রিয়া অনুধাবন করে। আর যারা আল্লাহ পাকের দর্শন করে নাই, তারা আল্লাহকে স্মরণ করতে পারে না, তারা আল্লাহর স্মরণে গাফেল থাকে, তারাই বাদ্যযন্ত্রকে হারাম বলে নিষেধ করে। আয়ুব থাকতেছেন। যারা আল্লাহকে দর্শন করে নাই, তারা আল্লাহর স্মরণে গাফেল থাকে, তারা আল্লাহর স্মরণে নিমগ্ন হতে ব্যর্থ। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছে সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াত, তুমি আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর স্মরণে একনিষ্ঠভাবে তাতে নিমগ্ন হও। আল্লাহকে স্মরণ করা একটা জিনিস, আর আল্লাহর স্মরণে একনিষ্ঠভাবে নিমগ্ন হওয়া আর একটা জিনিস। তো আমি একটা জিনিস দেখেছি, হঠাৎ করেই স্মরণ করতে পারছি। যেমন আমি ভারতের আগ্রা তাজমহল দেখে আসছি, খাজা মঈনুদ্দিন চিশতি রওজা দেখে আসছি, কাশ্মীর দেখে আসছি, দিল্লি দেখছি, এগুলো আমি স্মরণ করতে পারছি। আসাম দেখেছি, অরুণাচল প্রদেশে যে গেছি দেখেছি, এগুলো আমি এখান থেকেই স্মরণ করতে পারছি। এটা হচ্ছে স্মরণ করা। কিন্তু আল্লাহকে যারা দেখেছে তারা আল্লাহকে স্মরণ করতে পারছে, কিন্তু যারা দেখে নাই তারা তো স্মরণ করতে পারছে না, কারণ অদেখা বস্তু তো স্মরণ করা যায় না। এরপরেও যে কথাটা আল্লাহ বলছে যে আল্লাহর স্মরণে একনিষ্ঠভাবে নিমগ্ন হও। তো আমি আল্লাহকে দেখেছি, আল্লাহকে স্মরণ করতে পারছি, কিন্তু নিমগ্ন হওয়ার ব্যাপারটা কিন্তু আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। কারণ আমি যখন নামাজে যাচ্ছি, আমার মন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আমি নিমগ্ন হতে পারছি না। আল্লাহকে স্মরণ করছি ঠিকই, কিন্তু আল্লাহর স্মরণে নিমগ্ন হতে পারছি না। মশার কামড় হলে আমার অনুভূতি থাকছে মশার কামড়। জঙ্গলে যে আল্লাহকে নিমগ্ন স্মরণ করতে চাচ্ছি, সাপ বাঘ একটা আক্রমণ করলে সেখানে আমার ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে। এইভাবে পৃথিবীর যে কোনো জায়গায়, কাবা ঘরে যাও, ধ্যান করতে গিয়ে বাড়ির কথা স্মরণ হচ্ছে, আল্লাহ পাকের স্মরণ করতে গিয়ে অন্যান্য সাবজেক্ট, দুনিয়াবি সাবজেক্ট খেয়াল মনের ভিতরে ঢুকে পড়ছে। তাহলে তো আমরা আল্লাহকে স্মরণে, আল্লাহর স্মরণে একনিষ্ঠ হতে পারছি না গো। কি বুঝতে পারছো কথা? আল্লাহর স্মরণে একনিষ্ঠর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার আছে। আমি যখন আল্লাহর স্মরণে জিকির করতে করতে বাদ্যযন্ত্রের সাথে, গানের সাথে সুললিত ঝংকার আমার অন্তরের ভিতরে সমস্ত আবিল্যতাকে দুর্বৃত করে দিয়ে যখন আমি একনিষ্ঠভাবে আল্লাহর স্মরণে আল্লাহর স্মরণ করতে থাকলাম, এইভাবে করতে 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 একভাবে এমনভাবে নিমগ্ন হয়ে গেলাম যে আমার বাহ্যিক পারিপার্শ্বিক জ্ঞান আমার আর নাই। আমি তখন ওই আল্লাহ পাকের ধ্যান খেয়ালের ভিতরেই নিমগ্ন হয়ে গেছি। সেক্ষেত্রে দেখা গেল বাদ্যযন্ত্র যখন বন্ধ করে দিল, তখন আমার ওই আবিল্যতা আবার জড়ো হয়ে গেল। আমি তখন নিমগ্নতা থেকে বাস্তবে ফিরে আসলাম। তাহলে বাদ্যযন্ত্র, ঢোল, এই সঙ্গীতের সাথে
যখনই বাজানো হচ্ছে, বিরহ আত্মা যার আছে, আল্লাহ পাকের বিচ্ছেদ যার অন্তরে আছে, আল্লাহ পাকের ধ্যান যার আছে, আল্লাহর স্মরণ যার আছে, আল্লাহর রূপ যার দর্শন আছে, তারা কিন্তু বাদ্যযন্ত্রের সাথে আল্লাহ পাকের স্মরণ করতে যায় একনিষ্ঠভাবে নিমগ্ন হয়ে যাচ্ছে। সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতটা তাদের জন্য প্রয়োগ পালন করা সম্ভব হচ্ছে। আর যারা এই বাদ্যযন্ত্রকে হারাম করছে, বাদ্যযন্ত্র সঙ্গ নিচ্ছে না, তাদের পক্ষে আল্লাহর স্মরণে একনিষ্ঠভাবে নিমগ্ন হওয়া একেবারেই অসম্ভব। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এটা তাদের জন্য অসম্ভব, কারণ এটা প্রাকৃতিক নিয়মে, ব্রেন তার প্রাকৃতিক নিয়মে কাজ করে যায়। এই জন্য আমি বলি, যারা যারা বাদ্যযন্ত্রকে হারাম বলছে, তারা সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতের যে অনুশীলন, বাস্তবতা বা অনুশীলন, সেই আয়াতটাকে পালন করার যে সিচুয়েশন, এইটারই বিরোধিতা করছে। তাই এক কথায় বলতে গেলে, আমি যেটা গবেষণা করে পেয়েছি, বাদ্যযন্ত্র হারাম মর্মে কোরআনে কোনো আয়াত নেই। তবে বাদ্যযন্ত্র সাথে সঙ্গীত থেকে যারা বিরত থাকছে, তারা আল্লাহ পাকের স্মরণে একনিষ্ঠ হওয়ার ব্যর্থতার কারণে সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতের উদ্দেশ্যটা ব্যর্থ করছে। 8 নম্বর আয়াত পালন করার ব্যর্থতার কারণে তারা আল্লাহ পাকের একটা আয়াত অস্বীকার করার কারণে জাহান্নামী হয়ে যাবে। একটা আয়াত যদি তোমাকে ছাড় দেয়, তো ইবলিসও বলবে যে আমি তো একটা হুকুমে অমান্য করছি। ও আল্লাহ স্মরণে নিমগ্ন হয়ে না হতে পারে, সে যখন জান্নাতে যায়, তা আমি আদম সেজদা না করি একটা আয়াত অমান্য করে আমার কি করে দোজখ হয়? তাহলে কোরআনের ভিতরে যে কোনো একটা আয়াতের উদ্দেশ্য যার দ্বারা ব্যর্থ হয়েছে, একটা আয়াত যার পালন করতে সে পারে নাই, তার ওই আয়াতটার উদ্দেশ্য ব্যর্থ করার কারণে তার কঠিন শাস্তি, যার নাম সূরা হজের 51 নম্বর আয়াত। তাহলে আমি এই পর্বে পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই, যে আল্লাহ দর্শন করেন নাই, তারা আল্লাহ দর্শন করার চেষ্টা করেন। আর আল্লাহ দর্শন করেছেন, তারা বাদ্যযন্ত্র সঙ্গীতের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণে একনিষ্ঠভাবে নিমগ্ন হওয়ার চেষ্টা করেন। আর যারা যারা বাদ্যযন্ত্র হারাম বলছে, তারা প্রকৃতপক্ষে ইবলিসের অনুসারী, কাফের। কারণ ইবলিসও চেষ্টা করবে মানুষকে ওই সিরাতুল মুস্তাকিম, ওই আল্লাহ পাকের ধ্যান খেয়াল থেকে বিরত রাখার চেষ্টা করবে। তাহলে যে বাদ্যযন্ত্র না বাজালে আমরা আল্লাহর স্মরণে একনিষ্ঠ হতে পারছি না, সেই বাদ্যযন্ত্রকে হারাম করার কৌশল আছে ইবলিসের। জয় গুরু। জয় গুরু।